আল্লাহর নবী এবার ঘোষণা দিলেন, এই সেনাপতিরা যাও, তোমরা তোমাদের পরিবারের কাছে বিদায় নিয়ে আসো। এক নাম্বার সেনাপতি যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আপনি তো পরিবারের কাছে বিদায় নিতে বলেছেন, নবী গো আমি কার কাছে বিদায় নিব? আপনার কাছেই তো আমি 10 বছর বয়স থেকে লালিত পালিত হয়েছি। এই মুসলমান গভীর মনোযোগ দেন, ইসলামের ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, আপনার ঈমানি শক্তি বাড়বে। মুসলমানের উপরে আঘাত আসলে এটা আপনার কাজে লাগবে, ঠিক কিনা? যায়েদ ইবনে হারেসা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন, নবী গো, আপনি পরিবারের কাছে বিদায় নিতে বলেছেন, নবী আমি কার কাছে বিদায় নিব? মদিনায় তো আমার বাবা নাই, আমার মা নাই, আমারও তো পরিবার নাই, আপনার কাছেই তো আমি ছোট থেকে মানুষ হয়েছি, নবী গো আপনাকেই তো আমি বাবা বলে ডাকি, আম্মা জান আয়েশাকে মা বলে ডাকি, নবী আমার যাওয়ার জায়গা নাই, আপনি বাবা হিসাবে আমাকে বিদায় দেন। আর আম্মা আয়েশাকে বলে দিয়েন আমি যুদ্ধের ময়দানে চলে গেছি, শহীদ হলে যেন মাফ করে দেয়। এবার আল্লাহর নবী বুকে জড়াইয়া যায়েদ ইবনে হারেসাকে বিদায় দিলেন। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর কাছে বিদায় নিলেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব বিদায় নেওয়ার জন্য বাড়িতে গেলেন। বিদায় নেওয়ার জন্য বাড়িতে যাওয়ার পর ঘরের মধ্যে যায় দেখেন তার বিবি কোরআন তেলাওয়াত করে, আর বিবির চতুর্পাশ দিয়া তার সন্তানগুলো কোরআন তেলাওয়াত শুনে। এবার জাফর ইবনে আবি তালিব বিবিকে ডাক দিয়া বললেন, বিবি গো, আমি তো যুদ্ধের ময়দানে যাব, নবী আমাকে সেনাপতি বানাইছে, বিবি গো বিদায় দেন, আপনি আমাকে বিদায় দিয়া দেন। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো আফসোস নাই, তবে স্বামী গো আমার একটা দাবি, আল্লাহর কাছে আমি একটু দোয়া করব, আপনি একটু আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন বলবেন। এবার জাফর ইবনে আবি তালিব ডাক দিয়া বললেন, বিবি তুমি হাত তুলাও। জাফর ইবনে আবি তালিবের বিবি কোরআনটা বন্ধ করে হাত উঠাইলেন। মুসলমান হাত উঠাইয়া 3টি দোয়া করলেন। কয়টি দোয়া? 3টি দোয়া করলেন। 1 নাম্বার দোয়া করলেন, আল্লাহ গো, 1 লক্ষ বাহিনীর বিরুদ্ধে 3000 মুসলমান যুদ্ধ করতে যাবে, আল্লাহ মুসলমানদের মনোবল শক্তি আপনি বাড়ায়া দিয়েন। স্বামী জাফর বললেন আমিন। 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহ মুসলমানদেরকে আপনি গাজী বানাইয়া ঘরে ফিরাইয়া দিয়ে। এবার জাফর ইবনে আবি তালিব বললেন আমিন। 3 নম্বরে দোয়া করলেন, আল্লাহ গো, আপনি আমার স্বামীকে আমার ঘরে নিরাপদে পৌঁছায়া দিয়েন গাজী বানাইয়া। এই দোয়া করতে দেরি জাফর ইবনে আবি তালিব আমিন বললেন না। তলোয়ার ছিল, তলোয়ারের পিঠ দিয়া বিবির মুনাজাতে হাতের মধ্যে আঘাত করলেন। বিবির মুনাজাত ভেঙ্গে গেল। বিবি ডাক দিয়া বললেন, স্বামী গো, কেন আপনি আমার মুনাজাতটা ভাঙলেন এবং কেন আপনি আমিন বললেন না? 2 দোয়ায় আমিন বললেন, 3 নম্বরে কেন আমিন নাই? এবার জাফর ইবনে আবি তালিব চোখের পানি ফালাইয়া বিবিকে আসল গোমর বলে দিলেন। ডাক দিয়া বললেন, বিবি গো, তুমি তো জানো না আল্লাহর নবী সব যুদ্ধে একজন সেনাপতি বানায়া দেন। এই যুদ্ধে সেনাপতি 3 জন এবং 4 জন নবী বানায়া নিতে বলছেন। বিবি, আমার আগে একজন সেনাপতি, আমার পরে আর একজন, আমি মাঝখানে।
এর মানে এই যুদ্ধে আমি শহীদ হব। যতই তুমি দোয়া করো আল্লাহ আমার স্বামীকে গাজী বানাইয়া ঘরে ফিরাইয়া দেন, দোয়া কবুল হবে না। এই জন্য 2 দোয়ায় আমিন বলেছি, 3 দোয়ায় আমি আমিন বলি নাই। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। এবার জাফর ইবনে আবি তালিব বিবিকে ডাক দিয়া বললেন, বিবি গো সময় নাই, নবী অপেক্ষা করতেছেন, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, আমাকে বিদায় দাও, যুদ্ধের ময়দানে আমি রওনা করব। এবার বিবি বিদায় দিলেন, জাফর ইবনে আবি তালিব রওনা করলেন। বিবি চোখের পানি ফালাইতেছেন, বাচ্চাগুলো খবর শুনে বাবা বাবা বলে কাঁদতেছে। আপনি যদি শুনেন আপনার সন্তান আজকে মারা যাবে আপনার কেমন লাগবে? আপনি যদি শুনেন আজকের ময়দানে আজকের যুদ্ধে আপনার বাবা মারা যাবে, শেষ বিদায়টা কেমন হবে? দৃশ্যটা যত করুণ ছিল, কত করুণ করে আমি বলতে পারতেছি না, যোগ্যতা নাই। এবার জাফর ইবনে আবি তালিব নবীর দরবারে রওনা করলেন। বিবি চোখের পানি ফালাইয়া কান্না করেন। সন্তান 2 জন বাবা বাবা বলে কাঁদেন আর পাঞ্জাবি টেনে ধরেন জাফর ইবনে আবি তালিব। তারপরও বিবি বাচ্চার দিকে একবারও ফিরে তাকান নাই। কেন তাকান নাই? মুসলমান সব মানুষেরই কিন্তু স্ত্রী সন্তানের উপরে মায়া আছে। তিনি চিন্তা করেছেন যদি আমি তাকাই, আমার মায়া লাগলে যাইতে যদি দেরি হয় আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে, ঠিক কিনা? জাফর ইবনে আবি তালিব বিবির দিকে তাকালেন না, বাচ্চার দিকে তাকালেন না, নবীর ভালোবাসা নিয়ে সামনের দিকে রওনা করলেন। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা কেমন মুসলমান ছিলেন, আপনি আমি কেমন মুসলমান? কোথায় আব্দুল্লাহ ইবনে রওয়াহা, কোথায় আমি আব্দুল লতিফ, কোথায় আপনি আব্দুর রহমান, কোথায় আপনি আব্দুল করিম, আব্দুস সাত্তার? জাফর ইবনে আবি তালিব যেই দিন নবী মুতার যুদ্ধের জন্য আহ্বান করেছেন, সেদিনই কেবলমাত্র তিনি বিয়ে করতে গেছেন। বিয়ার মঞ্চে তিনি বসে আছেন, বিয়ার সমস্ত কাজ শেষ, এখন তিনি বউ নিয়ে বাড়ির দিকে রওনা করবেন। এমন সময় নবী যখন মুতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা নতুন বিবাহ রেখে, নতুন বউ রেখে যুদ্ধের ময়দানের দিকে রওনা করেছেন। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। এবার নবী যখন বললেন তুমি 3 নাম্বার সেনাপতি, যাও পরিবারের কাছে বিদায় নিয়ে আসো, আব্দুল্লাহ ইবনে রওয়াহা রওনা করলেন পরিবারের কাছে বিদায় নিবেন। উনি তো স্টেজ থেকে ময়দানে গেছেন, নবীর কাছে গেছেন, মুরব্বীরা বউ নিয়ে বাড়িতে গেছেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিদায় নেওয়ার জন্য এবার বাড়িতে গেছেন। ঘরের মধ্যে নতুন বধূ, তিনি দরজার থেকে বাহির থেকে ডাক দিয়া বলতেছেন, বিবি গো তোমার জন্য একটা খুশির সংবাদ। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো কি খুশির সংবাদ? আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাক দিয়া বলে, আমার নবী মুতার যুদ্ধে আমাকে সেনাপতি বানাইছেন। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। সেনাপতি বানাইছেন, আজকে মরতে হবে এজন্য খুশি। আর আমরা সবাই আন্দোলনে গিয়া মার খাইছে, মরছে, রক্ত ঝরছে, আমি যাই নাই, আমি বাইসা গেছি, আমি চালাক, আমি খুশি, ঠিক কিনা? আপনি চালাক না মুসলমান। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসাতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাযারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশুনু কদিমাস্তি কদিমাস্তি নইনু। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা।
আপনি যে যান নাই, আপনি যে বাইসে গেছেন, ঘরে থাকছেন, বউয়ের ছায়ার তলে থাকছেন, আপনি বোকা, যে গেছে সে চালাক, ঠিক কিনা? সে যে কিভাবে চালাক, কোরআন হলো আল্লাহর দলিল। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া। আল্লাহ কোরআনে বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহ ডাক দিয়া বলতেছেন, তারা যদি শহীদ হয় তুমি তাদেরকে মৃত্যু বলিও না, তারা কবরে হলো আমার কাছে জিন্দা। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিন কায়েমের জন্য শহীদ হয়, কবরে আসতে দেরি, আমি আল্লাহ তাদেরকে রিজিক খাওয়াইতে দেরি করি না। দুনিয়ায় খাইছে পান্তা ভাত কাঁচা মরিচ, মরার পরে শহীদদেরকে আমি দেই জান্নাতি খাবার। তাহলে আল্লাহ বললেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত্যু না জীবিত। অন্য আয়াতে বললেন, যারা শহীদ হয় তাদেরকে আমি আল্লাহ কবরে খানা দেই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াসশুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। দিন কায়েমের জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দিব এবং তাদেরকে আমি আল্লাহ নূর দান করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে রওয়াহা মনে আসেনি? বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো, তোমার জন্য খুশির সংবাদ। নতুন বিবি মনে করেছে খুশির সংবাদ, না জানি কি হবে, না জানি নতুন থ্রি পিস, নতুন কাপড় হবে, ভালোবাসার আদান প্রদান হবে। বিবি ঘর থেকে ডাক দিয়া বলে, স্বামী গো, কি খুশির সংবাদ বলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা হাসি মুখে ডাক দিয়া বলেন, বিবি গো, মুতার যুদ্ধে আল্লাহর নবী আমাকে সেনাপতি বানাইছেন, এজন্য বিবি আমার জন্য খুশির সংবাদ, তোমার জন্য খুশির সংবাদ। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, যুদ্ধে যেহেতু যাবেন, আপনি একটু ঘরে আসেন, আপনাকে একটু কথা বলি, আপনাকে একটু ভালোবাসি। এবার আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাক দিয়া বলে, বিবি না, ঘরে যাব না, কারণ আমি শুনতে পেরেছি তুমি মক্কার সুন্দরী মেয়েদের মধ্যে একজন। ঘরে যদি আমি ঢুকে যাই, তোমার ভালোবাসা, তোমার মায়ায় যদি আমি পড়ে যাই, যুদ্ধে যাইতে দেরি হবে। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আসেন, ঘরে আসেন, আমি আপনাকে মায়ার নজরে দেখব না, আমি আপনাকে ভালোবাসার আদান প্রদান করব না। বিবি কান্না করে ডাক দিয়া বলে, স্বামী গো, আপনাকে নতুন বিবাহ করেছি, আপনার চেহারাটা ভালো করে আমি দেখিও নাই, আপনি যদি আজকে যুদ্ধে শহীদ হন, হাসরের ময়দানে আপনাকে কিভাবে চিনে নিব? আপনার চেহারাটা এজন্য আমি দেখতে চাই, মুসলমান হাসরের ময়দানে চেহারা দেখে যেন চিনে নিতে পারি, এটাই আমার নতুন স্বামী। আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাক দিয়া বলে, বিবি ক্ষমা করে দিবা না, তোমাকে এক নজরও আমি দেখা দিব না। একদিকে আমার নবী আহ্বান করেছেন যুদ্ধে যাওয়ার জন্য, অন্যদিকে তুমি আহ্বান করতেছো এক নজর দেখার জন্য। তোমার আহ্বান যদি সাড়া দেই, না জানি নবীকে ছোট করা হয়, হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছে না জানি আমি ধরা খায়া যাই। তবে বিবি মনে রাখবা, আমি যদি আজকে শহীদ হই, হাসরের ময়দানে তোমাকে চিনে নিতে হবে না, আল্লাহ তোমাকে চিনার মতো যোগ্যতায় দান করে দিবে। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবীকে আমি জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী যে রহমতের নবী, এটা কি আজকে প্রথম শুনলেন না আগেও শুনছেন? আগেও শুনছেন না? কিভাবে আপনার আমার নবী রহমত, তারই দুই একটা বিষয় আমি বলবো। আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিষয়ে আল্লাহর নবীর অবদান আছে, কিন্তু আপনার সারা জীবনের বিষয়গুলো কি আমি আজকে তুলে ধরতে পারবো? আমি কয়েকটি বিষয় তুলে ধরবো, এরপরে সামনে আগাবো।
ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আমার নবীকে জগৎবাসীর জন্য রহমত করে আমি প্রেরণ করেছি। আওয়াজ দিয়া জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, আপনার আমার নবী আপনার আমার জন্য রহমত। আপনার আমার নবী মুসলমানের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। আপনার আমার নবী আকাশের ফেরেশতাদের জন্য রহমত। আপনার আমার নবী জিনদের জন্য রহমত। আপনার আমার নবী গর্তের পিপিলিকা থেকে শুরু করে যত মাখলুক দেখি না দেখি সমস্ত মাখলুক, সমস্ত দুনিয়ার জন্য তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার আমার নবী আপনার আমার জীবনে তিনি কিভাবে রহমতের নবী হলেন? আল্লাহর নবী হাদিস শরীফে বলতেছেন, وقال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا। আপনার আমার নবী ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত। আপনার আমার নবী শ্রমিকের জন্য রহমত, মালিক পক্ষের মানুষের জন্য রহমত। আপনার আমার নবী বিচারপতিদের জন্য রহমত। আপনার আমার নবী বিচার বিভাগের জন্য তিনি রহমত। আপনার আমার নবী বিচার প্রার্থনাকারী মানুষের জন্য হলেন তিনি রহমত। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? রহমতে আলম তুমি নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম তুমি নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না ভাই, সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। হাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব? রহমতে আলম তুমি নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আল্লাহু আকবার। হাইরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম। রহমতে আলম তুমি নবী দুজাহান,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী তিনি হলেন রহমতের নবী। আপনার আমার নবী দিলে বুঝো না, ইকো কমাও, ইকো খালি বাইরে বাড়ি করে কথা কই, আরো 5 মিনিট পরে চলতেই থাকে, বুঝো না কিছু। গভীর মনোযোগ দেন। আপনার আমার নবী তিনি হলেন রহমতের নবী। আপনার আমার নবী তিনি ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত। আল্লাহর নবী বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কার কাবীরানা ফালাইসা মিন্না। ছোটদেরকে নবী বলেন, বড়দেরকে তোমরা শ্রদ্ধা করো, সম্মান করো। আর বড়দেরকে নবী বললেন, তোমরা ছোটদেরকে স্নেহ করো, মায়া মমতা করো, ভালোবাসো। তা যদি না করো তাহলে আমি নবীর তোমরা উম্মত হতে পারবা না। ছোটরা যে আপনাকে সালাম দেয়, শ্রদ্ধা করে, এই শিক্ষা কে দিলেন? রহমতের নবী এই শিক্ষা দিয়ে গেছেন। কতদিন আগে? ১৫০০ বছর আগে। কতদিন আগে? আর আমরা যে ছোটদেরকে স্নেহ করি, মায়া মমতা করি, ভালোবাসি, এই সামাজিকতা, এই নৈতিকতা, এই শৃঙ্খলা, এই মায়া মমতা, ভালোবাসা শিখিয়েছেন রহমাতুল্লিল আলামিন। কোনদিন চিন্তা করছেন এটা? ভাইরা আমার, আপনার আমার নবী তিনি তাহলে বড়দের জন্য রহমত, ছোটদের জন্য রহমত, ঠিক কিনা? আপনার আমার নবী নারীদের জন্য রহমত। কিভাবে আপনার আমার নবী নারীদের জন্য রহমত? ১৫০০ বছর আগে যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা হত্যা করত, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা সমাজে মুখ দেখাতো না, লজ্জাবোধ করত। এমন যুগে, এমন সময় আপনার আমার নবী জগৎবাসীকে মেসেজ দিলেন, কন্যা সন্তানকে হত্যা করিও না। কন্যা সন্তান তোমার জন্য লজ্জার কারণ নয়, কন্যা সন্তান তোমার জন্য খুশির কারণ, সুসংবাদ বয়ে আনে। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, কারো ঘরে যদি 3টি কন্যা সন্তান হয়, সন্তানগুলোকে সেই বাবা যদি দ্বীন শিখায়া ভালো পাত্রের হাতে বিবাহ দিতে পারে, সেই মানুষটাকে জান্নাতে নেওয়ার ব্যাপারে আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবী গো, কারো ঘরে যদি 2-3টি কন্যা সন্তান জন্ম না হইয়া 2টি কন্যা সন্তান হয়, নবী তার ব্যাপারে আপনি কি বলবেন? সাহাবায়ে কেরাম বলেন, নবী এর ব্যাপারেও বলছেন, কারো ঘরে যদি 2টি কন্যা সন্তান জন্ম হয়, কেউ যদি 2টা কন্যা সন্তানের বাবা হতে পারে, সন্তানগুলোকে দ্বীন শিখাতে পারে, ওই মানুষটার ব্যাপারেও আমি নবীর সুপারিশ ওয়াজিব। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আমরা আল্লাহর নবীকে একটি কন্যা সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করি নাই, তবে যদি আমরা একটি কন্যা সন্তানের ব্যাপারেও জিজ্ঞাসা করতাম, আমাদের মনে হয় আল্লাহর নবী 3 কন্যা 2 কন্যার বাবার ব্যাপারে যেই সুসংবাদ দিয়েছেন, জিজ্ঞাসা করলে মনে হয় নবী একই কথাই বলতেন। আওয়াজ দিয়া জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে যেই যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করা হতো, সেই জামানায় নবী বললেন, কন্যা সন্তান হলে হত্যা নয়, কন্যা সন্তান হলে জান্নাত ওয়াজিব। নারীদের জন্য নবী রহমত কি রহমত না? বুঝে আসছে তো কিভাবে রহমত? বিস্তারিত কথা বলার সময় পাবো না, আমার পরে আরো 2 জন মেহমান কথা বলবেন, আপনাদের দীর্ঘ সময় বয়ান শুনতে হবে। আপনার আমার নবী শ্রমিকদের জন্য রহমত, মালিকদের জন্যও তিনি রহমত।
আপনার আমার পয়গম্বর শ্রমিকদের ব্যাপারে বলেছেন, ও দুনিয়াবাসী, তুমি যেই শ্রমিক দিয়ে তোমার কাজ আদায় করে নিচ্ছ, সেই শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। অন্যদিকে নবী শ্রমিকদেরকে বলেছেন, মালিক তোমাকে যেই কাজের জন্য নিয়েছে তুমি কাজ ফাঁকি দিও না, তোমার মালিকের কাজগুলো তুমি সুন্দরভাবে আদায় করে তোমার টাকাটা তুমি হালাল করে নাও। শ্রমিকের অধিকার নিয়েও কথা বলছেন, মালিক পক্ষকে নবী সচেতন করছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দাও। অন্যদিকে শ্রমিক যেন মালিককে না ঠগায়, নবী বলছেন, ঠগাও যদি টাকা তোমার হারাম হবে, তোমার কাজ সঠিকভাবে আদায় করে টাকা তুমি হালাল করে নাও। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছেন তিনি হলেন আপনার আমার নবী রহমাতুল্লিল। চিন্তা করা যায়? এভাবে কোনোদিন চিন্তা করছেন বিষয়গুলো? এভাবে ভাবছেন কোনোদিন? কথা কোন ঘুমাইতেছেন ভাই? এভাবে তো মনে হয় না যে ভাবছেন। খালি রহমতের নবী, তিনার অবদান আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবীর অবদান আছে, ঠিক কিনা? আপনি শ্রমিক হন, আপনি মালিক হন, আপনি কৃষক হন, আপনি ব্যবসায়ী হন, আপনি চাকরিজীবী হন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ পাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাহ পাবেন। যার কারণে আল্লাহর নবীর জীবনী আপনি পড়ে দেখবেন, সিরাতে মুস্তাফা নামক কিতাবটি সব খণ্ড আপনি পড়বেন, দেখবেন আল্লাহর নবীর জীবনীটা বৈচিত্র্যময়। কখনো তিনি শিশু, কখনো তিনি ব্যবসায়ী, কখনো তিনি একজন শ্রমিক, কখনো তিনি একজন রাখাল, কখনো তিনি একজন বিচারপতি, কখনো তিনি একজন রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা? তিনার জীবনে মানুষের সব সেক্টরের বিষয়গুলো আপনি পাবেন। কেন? নবী তার জীবনটাকে প্রত্যেকটা সেক্টরে তিনি কাজে লাগাইছেন। কেন? আনেওয়ালা উম্মতকে আদর্শ উপহার দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলা যাবে আমার সাথে? ঘুমাইতেছে? কষ্ট হয়? ঘুম ধরলে 10-15 মিনিট সময় দেই, ঘুমান। বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, ঠিক কিনা? আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা, ঠিক কিনা? নবীর জীবনী শুইনা যে মজা লাগে, কোন নেতা খেতার কথা শুনলে সেই মজা লাগে? নেতা খেতার কথা বললে মানুষ বিরক্ত হয়ে উঠা চলে যায়, চোখের লজ্জায় মানুষ বৈশা থাকে, ভালোবাসা মহব্বতে নয়, ঠিক কিনা? শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা,
ভুলতে পারি সকল ব্যথা বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ঠিক কিনা? হসপিটাল ফেরত বাঁচবে না, 1 মাস সময় নবীর রওজায় যায়া সালাম দিছে, দরুদের আমল করছে, 40 বছর বাইসা তারপরে মরছে। এরকম ইতিহাস আছে কিনা? আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হয়? ভাইরা আমার গভীর মনোযোগ দেন। যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী নারীদের জন্য রহমত, আপনার আমার নবী শ্রমিকের জন্য রহমত, আপনার আমার নবী মালিকদের জন্য রহমত, আপনার আমার নবী বড়দের জন্য রহমত, আপনার আমার নবী ছোটদের জন্য রহমত। তেমনি ভাবে আপনার আমার নবী বিচারপতিদের জন্য রহমত, আপনার আমার নবী বিচার বিভাগের জন্য রহমত, আপনার আমার নবী রাষ্ট্রপ্রধান সরকার থেকে শুরু করে এলাকার ওয়ার্ডের মেম্বার পর্যন্ত সকলের জন্য নবী রহমত। ঠিক কিনা? আল্লাহর নবীর প্রধান বিচারপতি, আল্লাহর নবীর প্রধান তিনি বিচারপতি, মসজিদে নববীতে তিনি বিচার করেন। আপনার আমার পয়গম্বর তিনার বিচার বিভাগ হচ্ছে মসজিদে নববী। নিচে পাথরের ফলুর, সাইডে হলো খেজুর পাতার বেড়া, উপরে হলো খেজুর পাতার ছাউনি। আল্লাহর নবী সেখান থেকে ন্যায় বিচার পরিচালনা করতেন। ন্যায় বিচার পরিচালনা করে আনেওয়ালা উম্মতের মধ্যে সমস্ত বিচারপতিদের জন্য নবী রহমত হিসাবে রেখে গেছেন। আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আসলেন, ডাক দিয়া বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনার একজন সাহাবীর সঙ্গী আমার জায়গা নিয়ে দ্বন্দ্ব, আপনি একটু সমাধান করে দেন। আপনার আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবীরে, আর ইহুদিকে ডাক দিয়া বললেন, তোমরা দুইজন তোমাদের জমির দলিলগুলো আমাকে দেখাবা, আমার কাছে জমা দিবা। দুইজন তাদের জমির নথিপত্র, কাগজপত্র, দলিলগুলো জমা দিলেন। আল্লাহর নবী দুইজনের দলিল দেখার পর আল্লাহর নবী দেখলেন এই জমির মালিক আসলেই ইহুদি। আল্লাহর নবী মুসলমানের পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিলেন। যখন মুসলমান সাহাবী দেখলেন দিনের নবী ইহুদির পক্ষে রায় দিলেন, তিনি এই বিচারের রায় মেনে নিতে পারলেন না, তিনি মন খারাপ করলেন। আল্লাহর নবীর সাহাবী নবীর বিচারের রায় মানতে পারলেন না, হযরত ওমরের কাছে চলে গেলেন। ডাক দিয়া বললেন, ভাই ওমর, আল্লাহর নবী তিনি একজন নবী হইয়া ইহুদির পক্ষে রায় দিছেন, সাহাবীর পক্ষে দেন নাই। আসলে আল্লাহর নবী কেন ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের পক্ষে কেন দিলেন না?
কারণ হলো আল্লাহর নবী তো বিচার বিভাগকে দলীয়করণ করেন নাই, আল্লাহর নবী তো বিচার বিভাগকে স্বজন প্রীতিকরণ করেন নাই, আল্লাহর নবী তো বিচার বিভাগকে কোনো পারিবারিককরণ করেন নাই। আল্লাহর নবী ওই মসজিদে নববীতে বিচার কাজ করতেন, আর মসজিদে নববী ওই বিচার বিভাগকে আল্লাহর নবী সম্পূর্ণ ইনসাফের উপরে প্রতিষ্ঠিত করে গেছেন, ঠিক কিনা? এবার হযরত ওমরের কাছে যা বললেন, ওমর আমি এই বিচারটা মানতে পারি নাই, নবীর বিচার মানতে পারি নাই, বিচারটা সানি করেন, দ্বিতীয়বার করে দেন। হযরত ওমর চিন্তা করলেন যে এই মুসলমান নবীর বিচার মানতে পারে না, সে আবার কেমনে মুসলমান হয়, ঠিক কিনা? ভাইরা আমার দেখবেন, এই যে ওলামায়ে কেরাম আপনাদেরকে মাঝে মাঝে বলে নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকদের বিরুদ্ধে আপনাদেরকে বিভিন্ন সময় সচেতন করেন। মুসলমান নাস্তিক কারা জানেন? নাস্তিক কিন্তু কোনো ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাস্তিক কোনো হিন্দু নয়, বৌদ্ধ নয়, সাঁওতাল নয়, নাস্তিক হচ্ছে মুসলমান, মুসলমানেরই সন্তান। ওই মানুষটাকে নাস্তিক বলা হয় যে ব্যক্তির নামের শুরুতে মোহাম্মদ, আইডি কার্ডেও মুসলমান পরিচয়, দাদাও ছিল মুসলমান, বাবাও মুসলমান, কিন্তু নবীর আদর্শ নিয়ে তার অনেক আপত্তি, ভালো লাগে না, ইসলামের বিধিবিধান নিয়ে বিভিন্ন আপত্তি তার, এমন নামধারী মুসলমানকেই নাস্তিক বলা হয়, ঠিক কিনা? ভাইরা আমার, এবার হযরত ওমর চিন্তা করলেন যে এই মুসলমান নবীর বিচার মানতে পারে না, এই মুসলমান মদিনায় মুসলমান হলেও আমি ওমরের কাছে মুসলমান না। হযরত ওমর ডাক দিয়া বললেন, ভাই রে আসলেই কি তুমি আমার কাছে ন্যায় বিচার চাও? ডাক দিয়া বললেন, ভাই ন্যায় বিচার পাওয়ার জন্যই তো আপনার কাছে আসছি। হযরত ওমর ডাক দিয়া বললেন, তাহলে একটু দাঁড়াও, আমি ঘর থেকে আসি। হযরত ওমর ঘরের ভিতরে ঢুইকা তলোয়ারটা নিয়া ওই মানুষটার সামনে আসলেন। সামনে আসতে দেরি ওই মানুষটার কল্লাটা আলাদা করতে ওমর দেরি করেন নাই। কারণ হলো হযরত ওমরের কাছে চিন্তা হলো, মদিনার মানুষের কাছে তুমি মুসলমান, নবীর বিচারে নিয়ে আপত্তি, তুমি ওমরের কাছে মুসলমান হতে পারো নাই, এবং আরশ মহল্লায় আল্লাহর কাছেও তোমার মুসলমানিত্ব নাই, ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আপনাদেরকে নসিহত করব, নবীর সুন্নত না মানতে পারেন, আল্লাহর নবীর আদর্শ আপনি না মানতে পারেন, কিন্তু নবীর আদর্শ নিয়ে দ্বিমত কইরেন না, নাস্তিক হয়ে যাবেন। নবীর সুন্নত নিয়ে আপত্তি করবেন না, নবীর জীবনী নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না। যদি তোলেন আপনি রূপগঞ্জের মুসলমান, আরশ মহল্লায় মুসলমান হতে পারবেন না, ঠিক কিনা ভাই? ভাইরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী আপনার আমার জন্য রহমত, আপনার আমার নবী সকল সেক্টরের মানুষের জন্য তিনি রহমত। আল্লাহর নবী ছোটদের জন্য রহমত, তিনি বড়দের জন্য রহমত। আল্লাহর নবী নারীদের জন্য রহমত, পুরুষদের জন্য রহমত। আল্লাহর নবী শ্রমিকের জন্য রহমত, মালিক পক্ষের মানুষের জন্য রহমত। আল্লাহর নবী বিচারপতি এবং বিচার প্রার্থী মানুষগুলোর জন্য তিনি রহমত। শুধু তাই নয়, আল্লাহর নবী বিচার বিভাগের জন্য তিনি রহমত, ঠিক কিনা ভাই? আজকে খেটে খাওয়া দিনমজুর শ্রমজীবী মানুষ ন্যায় বিচার পায় না। গরিবের সন্তানকে হত্যা করে নেতায় টাকা দিয়া সব ধামাচাপা দিয়ে দেয়। কারণ কি? এর কারণ হচ্ছে আমার দেশের বিচার বিভাগ স্বাধীন নয়, আমার দেশের বিচার বিভাগে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন নাই, যার কারণে গরিব দুঃখী নিরীহ খেটে খাওয়া মানুষ ন্যায় বিচার পায় না। গরিবের সন্তান দৈনন্দিন বড়লোকদের হাতে তাদের প্রাণ যায়, কিন্তু গরিব সারা জীবন কান্না করে, ইনসাফের বিচার পায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম ইতিহাস বাংলাদেশে নাই? গরিব মানুষের পোলাপান বড় লোকে মাইরে ফেলাইছে, আর কিছুই হয় নাই, ঠিক কিনা? এই বেটা
ডরে মামলাও দিতে যায় না, কয় মামলা দিবি তা তোরেও মেরে ফেলাম। নবীর আদর্শ যতদিন এই সমাজে বাস্তবায়ন হবে না, নবীর আদর্শ যতদিন এই সমাজে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত কখনো গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ ইনসাফের বিচার পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইনসাফের বিচার যতদিন আমার দেশে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এ দেশ থেকে অপরাধ দমনের জন্য যতই আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হোক না কেন, দেশ থেকে অপরাধ দমন হবে না। কথা বলেন ঠিক কিনা? ইনসাফের বিচার কায়েম না হলে অপরাধ দমবে না। কারণ কি? আরে তোরে মাইরা ফালাইলে সমস্যা কি? আমি তো টাকা দিয়ে আমি নির্দোষ হয়ে যাব, ঠিক কিনা? আমরা দেখেছি বিগত 15 বছর আওয়ামী সরকারের আমলে এদেশের অসংখ্য অপরাধী মানুষ, খুনি মানুষ, চাঁদাবাজি মানুষ বুক চিতিয়ে তারা ঘোরাফেরা করেছে। আর অনেক নিরপরাধ খেটে খাওয়া মানুষ, অনেক আলেমে দ্বীন, তাদেরকে নিরপরাধভাবে কারাবন্দী করে রাখা হয়েছে। অনেক আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইনসাফের বিচার সমাজে কায়েম না হলে খুনি রাস্তায় বুক চিতিয়ে ঘুরবে, আর নিরপরাধ মানুষকে কারাগারে থাকতে হবে, নিরপরাধ মানুষের গলায় ফাঁসির রশি ঝুলবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা দেখেছি 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য যখন এদেশের আলেম সমাজকে, মাদ্রাসার ছাত্রদেরকে, কালিমাওয়ালা তাওহীদি মুসলমানকে আহ্বান করেছিলেন, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে কালিমাওয়ালা মুসলমান জান মাল নিয়ে ঢাকার শাপলা চত্বরে অংশগ্রহণ করেছিলেন। সেই সময়ের স্বৈরশাসক আওয়ামী সরকার হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে, এদেশের মুসলমানকে পিটিয়ে রক্তাক্ত করেছেন, ওলামায়ে কেরামকে জবাই করেছেন, মাদ্রাসার ছাত্রদেরকে খুন করেছেন, হত্যা করেছেন। 15 বছরেও, এক যুগ পরেও আমরা এর কোনো বিচার পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে দেশে ইনসাফের বিচার নাই। আল্লাহর নবী যেভাবে বিচার পরিচালনা করতেন, আল্লাহর নবী তো পাইতেন যে আমার সাহাবী জমি যার হয় আমার সাহাবীরই আমি দিয়ে দিব, ঠিক কিনা? সেটা করেন নাই। আল্লাহর নবী বিচার বিভাগকে দলীয়করণ করেন নাই। নবী ইনসাফ ওয়ালা নবী। তিনি একজন ইহুদির পক্ষে রায় ঘোষণা করছেন। ইহুদির পক্ষে রায় ঘোষণা করে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত বিচারপতিদের জন্য তিনি রহমতের নবী হয়ে গেছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এতদিন না হয় আপনাদের মনে একটা ভয় ছিল, এখনো কি ভয় আছে? এখনো যদি ভয় করেন আপনাদের কপালে দুঃখ আছে। কি আছে? কি আছে? এ জাতির পরিবর্তনের সময় এসেছে, এ জাতির কথা বলার সময় এসেছে। এখন যদি আপনি কথা বলতে না পারেন, এখন যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, এখন যদি আপনি ঘুরে দাঁড়াতে না পারেন, আগামী দিনে অতীতে যে স্বৈরা শাসক আপনার ঘাড়ে ছিল, এর চেয়েও বড় জালেম আপনার ঘাড়ে এসে বসবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে। কেউই যদি কথা না বলি তাহলে বলবে কে? আমাদেরকে জানি এখানে সবাই, এখানে আওয়ামী লীগের ভাইয়েরাও বয়ান শুনতে আসছেন। আসলে এগুলো কেন বলতেছি জানেন? আপনাদেরকে ছোট করার জন্য নয়, আপনি যেন আপনার দলের, আপনার নেতার, আপনার ভুল বুঝতে পেরে আপনি যেন সংশোধন হয়ে জান্নাতের রাস্তায় যাইতে পারেন, এজন্য বলার উদ্দেশ্য, ঠিক কিনা? আপনাকে ছোট করে আমার কি লাভ? আমারে কি মন্ত্রী বানাইব? কথা বুঝেন নাই। আমরা যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কই, এর বিরুদ্ধে কথা কইলে কি আমারে মন্ত্রী বানাইবো? আগামী দিনে আওয়ামী লীগ আইলে বিএনপি বানাইবো? আমাদের কেউই বানাবে না। এগুলা বলে আপনাকে ইসলাহ করতে চাই, আপনি যেন ভুল পথে পা না বাড়ান, আপনার যেন আখেরাত ধ্বংস না হয়, ঠিক কিনা ভাই? আর এই জোরে জোরে কই কেন জানেন? একটু ক্যাশ মেরে কই কেন? জোরে কইলে আপনার দিলে যেন কষ্ট লাগে। নরম কইরা বললে দেখবেন একটা লোক মনে করেন যে আপনারে হাসতে হাসতে একটা গালি দিছে, আরে শালা সরেন দিলা,
এটা কিন্তু মানুষ কিছু মনে করে না। কিন্তু যদি রাগ কইরা শালা কয়, তুই আমারে শালা কইলি মানে আপনি খেপবেন কি খেপবেন না? তে ধমক দিয়া কেউ কথা বললে যেমন মনে আঘাত লাগে, হাসতে হাসতে ধমক দিলে যেমন লাগে না, আপনার মনে যেন আঘাত লাগে, আপনি যেন পরিবর্তন হতে পারেন, আপনার মনে যেন চিন্তা ঢুকে, এজন্য আমরা একটু ধমক দিয়া কই, আওয়াজ বেশি দিয়া কই। আমরা আসলে আপনার দুশ্মন নয়, আমরা আপনার বন্ধু, ঠিক কিনা? আপনি যদি এলা কন যে হুজুর এগুলা বললেন না, আমি যদি আপনার ভুলের কথা না বলি, বলবে কে? কে বলবে? আপনার বাবা তো আলেম না, আপনার বাবা তো আপনাকে ইসলাহ করে না, আপনার মা তো আলেমা না, আপনাকে তো ইসলাহ করে না, সংশোধন করে না। তা আলেম সমাজ যদি না বলে, কে বলবে? আপনি কি চান জাহান্নামে যাবেন? আচ্ছা, জাহান্নামে যাইবেন কে কে একটু হাত তুলে আল্লাহকে দেখেন। পিছনে এক পিচ্চি হাত তুলছে, এই বেটা জাহান্নামে যাইতে চাও? পিচ্চিরা এরা যা করে ভাই, এরা মনে করেন আইসা প্রথমে জাগা নিব, আর মনে করেন যত রকম শয়তানি মস্কারি আছে হেরা করব, ঠিক কিনা? এক মাহফিলে বয়ান করতেছি, খুব মনোযোগ দিয়ে বয়ান করতেছি, দুই পিচ্চি এমন হাসাহাসি, কিছুতেই থামানো যায় না। পরে বলছি, এই এত হাসাহাসি করতেছো কেন? কয় হুজুর হ্যাঁ পাত দিছে। চিন্তা করেন, হেরা আছে পাত নিয়ে, কিসের ওয়াজ শুনবো, ঠিক কিনা? কষ্ট হইতেছে ভাই, চলে যাইবেন? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। তাহলে আমি এতক্ষণ বুঝাইতেছিলাম আপনার আমার নবী তিনি রহমতের নবী, বুঝছেন তো? আপনার আমার নবী তিনি রহমতের নবী। এই নবীকে ভালোবাসা দরকার আছে কি আছে না মুসলমান? এই নবীকে যদি ভালোবাসা কবরে যাইতে পারেন, আল্লাহর নবী আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায়া থাকবে। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীকে ভালোবাসতেন? আল্লাহর নবী পারস্যের বাদশা হারেক্লিয়াস, আপনার আমার নবী বাদশা হারেক্লিয়াসকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য চিঠি লিখলেন। চিঠি লেখা আল্লাহর নবী বাদশা হারেক্লিয়াসের কাছে পাঠাইলেন। মুসলমান একজন সাহাবীকে দিয়া চিঠি আল্লাহর নবী পাঠাইয়া দিলেন। বাদশা হারেক্লিয়াস চিঠি যখন খুললেন, চিঠি খুলে যখন দেখলেন মুহাম্মদ কালিমার দাওয়াত দিয়া পাঠাইছে, বেঈমান কাফির, বাদশা হারেক্লিয়াস তার মাথা গরম হয়ে গেছে। এত বড় সাহস আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের, আমাকে সে কালিমার দাওয়াত দেয়, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে। এই মাথা গরম করে তিনি কি করেছেন? চিঠিটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলছেন এবং ওই সাহাবীকেও হত্যা করেছেন। আল্লাহর নবীর কাছে যখন খবর আসলো নবী যেই সাহাবীকে দিয়া চিঠি পাঠিয়ে দিয়েছেন, ওই সাহাবীকে বাদশা হারেক্লিয়াস হত্যা করেছেন, কালিমার দাওয়াত তো গ্রহণ করেনি নাই। আল্লাহর নবী এই বিষয়টা মেনে নিতে পারলেন না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, কে কোথায় আছো? বাদশা হারেক্লিয়াস আমার সাহাবীকে হত্যা করেছে, আমি মেনে নিতে পারবো না। কে কোথায় আছো? তৈরি হয়ে যাও, বাদশা হারেক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে আমি নবী যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর নবী ডাক দিতে দেরি, সঙ্গে সঙ্গে 3000 সাহাবী তৈরি হয়ে গেছেন। আল্লাহর নবী 3000 সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, বাদশা হারেক্লিয়াসের বাহিনী কিন্তু 1 লক্ষ। কয় লক্ষ? বাদশা হারেক্লিয়াসের বাহিনী হলো 1 লক্ষ। এই সাহাবীরা তোমরা তো কেবল মাত্র 3000। 1 লক্ষ বাহিনীর সঙ্গে আমি নবী যুদ্ধ ঘোষণা করব, তোমরা কি রাজি আছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবীকে 1 লক্ষ 2 লক্ষ নয়, আপনার জবান থেকে যুদ্ধের ঘোষণা হইতে দেরি, আমরা লড়াই করতে দেরি করব না।
কারণ হলো নবী গো, আপনি আমাদেরকে শিখাইছেন মুসলমান কখনো অস্ত্র দিয়া লড়াই করে না, মুসলমান কখনো ঘোড়া দিয়া তীর ধনুক দিয়া লড়াই করে না, মুসলমান কখনো টাকার বলে ক্ষমতার বলে লড়াই করে না, মুসলমান লড়াই করে ইমানি শক্তিতে। নবী গো আপনি দোয়া করেন ইমানি শক্তি যেন আল্লাহ বাড়ায়া দেয়, বেঈমান কাফের 1 লক্ষ কেন 2 লক্ষ হলেও আমরা পরাজিত করব। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী কথা শুনে অত্যন্ত খুশি হলেন, ডাক দিয়া বললেন সাহাবীরা রে, আমি নবী যুদ্ধ ঘোষণা করব। এই সাহাবীরা, এই যুদ্ধটা হলো ইসলামের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? এই যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসাকে সেনাপতি বানায়া দিলেন। তাকায়া দেখেন কেমন তিনি রহমতের নবী, আল্লাহর নবীর আদর্শ কেমন সুন্দর। আল্লাহর নবী এই যুদ্ধের সেনাপতি বানাইলেন নিজের সন্তান, পালক পুত্র সন্তান যায়েদ ইবনে হারেসা। আমাদের দেশের নেতারা দেখবেন নিজের সন্তানকে কানাডায় পড়ায়, আমেরিকায় পড়ায়, দুবাইয়ে পড়ায়, লন্ডনে পড়ায়, আর নিজের স্বার্থ হাসিলের জন্য গরিব দুঃখী মানুষকে রাজপথে নামায়া দেয়। ঠিক কিনা? আপনি যদি আদর্শবান নেতা হন, আপনি যদি মানুষের মন জয় করতে চান, আপনি যদি মাটি ও মানুষের নেতা হন, আপনার মধ্যে যদি দেশপ্রেম থাকে, নবীর আদর্শ অবশ্যই আপনি মানবেন। আন্দোলন করতে গিয়া আগে সর্বপ্রথম মিছিলে আপনার সন্তানকে নামাবেন। ঠিক কিনা? সন্তানদের রাখে বিদেশ, আর গরিব দুঃখী মানুষকে উস্কানি দিয়া, গরম বক্তৃতা দিয়া ময়দানে নামায়া দেয়। গরিবের রক্ত রাজপথে জুড়ে গরিব মারা যায়, আর নিজের ছেলে আমেরিকায় থাইকা, বিদেশে থাইকা ইঞ্জিনিয়ার হইয়া, ডক্টর হইয়া, অনেক লেখাপড়া কইরা আইসা দেশে আইসা দাঁড়াইয়া প্রস্রাব করে আর মানুষের উপরে জুলুম করে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি যা কইছি সবই ঠিক, বেঠিক কোনো কথা আছে? 1 লোক সময় আসলে কম, কি ওয়াজ করুন। 1 লোক এর পোলারে বিদেশে পড়ায়, বেটায় মূর্খ মানুষ, লেখাপড়া বুঝে না। এরপরে ছেলে দেশের থেকে, বিদেশ থেকে দেশে আসছে, তো ওই লোকটা চার দোকানে বসে গর্ব করে, কয় আমার পোলাটা অনেক বড় শিক্ষিত হয়েছে। কোন পর্যন্ত পড়ছে এটা তো আর বলতে পারে না। কয় আমার পোলাটা অনেক বড় শিক্ষিত। তো মানুষ জিজ্ঞাসে, এই তুমি তো লেখাপড়া জানো না, করপুটকিত ব লাগাইতে পারো না, তুমি আবার শিক্ষিত না মূর্খ কেমনে বুঝলা? কয় আমার পোলা যে শিক্ষিত আমি এই জন্য বুঝছি, আমার পোলা বিদেশে যাওয়ার আগে বৈশা প্রস্তাব করতো, এখন খাড়া হয়ে করে। চিন্তা করেন শিক্ষিতর মাপকাঠিটা কি। ঠিক কিনা? এ ভাই কথা কন না, রাগ করছেন? ভাইয়েরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর আদর্শ নিজের সন্তানকে আগে দেওয়া, নিজের চাচা ভাতিজাকে আগে দেওয়া, এরপরে সাহাবায়ে কেরামদেরকে দেওয়া। এমন আদর্শ যদি কোনো নেতা মানে, আন্দোলনে নিজের সন্তানকে যদি আগে দেয়, মাইকিন কইরা 100, 200, 500 টাকা দিয়া কর্মী আনতে হবে না। মানুষ তার কাজ দেখা অটোমেটিক জানমাল নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ঠিক কিনা? আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে মুতার যুদ্ধের নবী সেনাপতি বানাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার যায়েদ ইবনে হারেসা, আমার সন্তান যদি এই যুদ্ধে শহীদ হয়ে যায়, তাহলে দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। এই যুদ্ধে আল্লাহর নবী 3 জন সেনাপতি বানায়া দিয়েছেন। কয়জন? আল্লাহর নবী বললেন, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব।
জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয় তাহলে 3 নম্বর সেনাপতি হচ্ছে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা যদি শহীদ হয় 4র্থ নম্বর সেনাপতি তোমরা যে কোনো একজনকে বানায়া নিবা। সাহাবায়ে কেরামের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। আল্লাহর নবী তো কোন যুদ্ধে একাধিক সেনাপতি বানান না, একজন সেনাপতি নবী বানায়া দেন। আজকে নবী কেন 3 জন সেনাপতির নাম বললেন? আবার নাম বইলা আল্লাহর নবী বললেন সে শহীদ হলে সে সেনাপতি, সে শহীদ হলে সে সেনাপতি। এর মানে এই 3 জন সেনাপতি এই যুদ্ধে শহীদ হবেন, ঠিক কিনা? এই 3 জন সেনাপতি এই যুদ্ধে শহীদ হবেন। কারণ হচ্ছে 2টা। 1 নম্বর কারণ, আল্লাহর নবী কোন যুদ্ধে একাধিক সেনাপতি দেন না, আল্লাহর নবী একজনকে সেনাপতি বানায়া দেন। নবী কেন 3 জনের নাম বললেন? আবার বললেন 3 জনই শহীদ হলে 4 নম্বর সেনাপতি তোমরা বানায়া নিবা। আবার প্রত্যেকের নামের শেষে আল্লাহর নবীর বরকতময় জবান দিয়া শহীদ শব্দ লাগাইছেন। এর মানে ময়দানে যাইতে দেরি, এই 3 জন সেনাপতি শহীদ হইতে দেরি হবে না। সাহাবায়ে কেরাম কানাকানি করতেছিলেন, সাহাবায়ে কেরামের কথাগুলো ওই 3 জন শুনতেছিলেন সেনাপতিরা। এমন মৃত্যুর খবর শোনার পর, এমন নিশ্চিত শহীদ হওয়ার খবর শোনার পর তারপরও তারা চুল পরিমাণ চিন্তিত হয় নাই। আল্লাহর নবীর সামনে হাসি মুখে তারা কথা বলেছেন। আল্লাহর নবী এবার ঘোষণা দিলেন, এই সেনাপতিরা যাও, তোমরা তোমাদের পরিবারের কাছে বিদায় নিয়ে আসো। 1 নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আপনি তো পরিবারের কাছে বিদায় নিতে বলেছেন। নবী গো, আমি কার কাছে বিদায় নিব? আপনার কাছেই তো আমি 10 বছর বয়স থেকে লালিত পালিত হয়েছি। এই মুসলমান গভীর মনোযোগ দেন, ইসলামের ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, আপনার ঈমানি শক্তি বাড়বে। মুসলমানের উপরে আঘাত আসলে এটা আপনার কাজে লাগবে, ঠিক কিনা? যায়েদ ইবনে হারেসা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন, নবী গো, আপনি পরিবারের কাছে বিদায় নিতে বলেছেন। নবী, আমি কার কাছে বিদায় নিব? মদিনায় তো আমার বাবা নাই, আমার মা নাই, আমারও তো পরিবার নাই। আপনার কাছেই তো আমি ছোট থেকে মানুষ হয়েছি। নবী গো, আপনাকেই তো আমি বাবা বলে ডাকি, আম্মা জান আয়েশাকে মা বলে ডাকি। নবী, আমার যাওয়ার জায়গা নাই, আপনি বাবা হিসাবে আমাকে বিদায় দেন। আর আম্মা আয়েশাকে বলে দিয়েন আমি যুদ্ধের ময়দানে চলে গেছি, শহীদ হলে যেন মাফ করে দেয়। এবার আল্লাহর নবী বুকে জড়াইয়া যায়েদ ইবনে হারেসাকে বিদায় দিলেন। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর কাছে বিদায় নিলেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব বিদায় নেওয়ার জন্য বাড়িতে গেলেন। বিদায় নেওয়ার জন্য বাড়িতে যাওয়ার পর ঘরের মধ্যে যায় দেখেন তার বিবি কোরআন তেলাওয়াত করে, আর বিবির চতুর্পাশ দিয়া তার সন্তানগুলো কোরআন তেলাওয়াত শুনে। এবার জাফর ইবনে আবি তালিব বিবিকে ডাক দিয়া বললেন, বিবি গো, আমি তো যুদ্ধের ময়দানে যাব, নবী আমাকে সেনাপতি বানাইছে। বিবি গো, বিদায় দেন, আপনি আমাকে বিদায় দিয়া দেন। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো আফসোস নাই। তবে স্বামী গো, আমার একটা দাবি, আল্লাহর কাছে আমি একটু দোয়া করব, আপনি একটু আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন বলবেন। এবার জাফর ইবনে আবি তালিব ডাক দিয়া বললেন, বিবি তুমি হাত তুলাও। জাফর ইবনে আবি তালিবের বিবি
কোরআনটা বন্ধ করে হাত উঠাইলেন মুসলমান। হাত উঠাইয়া তিনটি দোয়া করলেন। কয়টি দোয়া? তিনটি দোয়া করলেন। এক নাম্বার দোয়া করলেন, আল্লাহ গো, 1,00,000 বাহিনীর বিরুদ্ধে 3,000 মুসলমান যুদ্ধ করতে যাবে। আল্লাহ মুসলমানদের মনোবল শক্তি আপনি বাড়ায়া দিয়েন। স্বামী জাফর বললেন আমিন। 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহ মুসলমানদেরকে আপনি গাজী বানাইয়া ঘরে ফিরাইয়া দিয়ে। এবার জাফর ইবনে আবি তালিব বললেন আমিন। 3 নম্বরে দোয়া করলেন, আল্লাহ গো, আপনি আমার স্বামীকে আমার ঘরে নিরাপদে পৌঁছাইয়া দিয়েন গাজী বানাইয়া। এই দোয়া করতে দেরি জাফর ইবনে আবি তালিব আমিন বললেন না। তলোয়ার ছিল, তলোয়ারের পিঠ দিয়া বিবির মুনাজাতে হাতের মধ্যে আঘাত করলেন। বিবির মুনাজাত ভেঙ্গে গেল। বিবি ডাক দিয়া বললেন, স্বামী গো, কেন আপনি আমার মুনাজাতটা ভাঙলেন এবং কেন আপনি আমিন বললেন না? 2 দোয়ায় আমিন বললেন, 3 নম্বরে কেন আমিন নাই? এবার জাফর ইবনে আবি তালিব চোখের পানি ফালাইয়া বিবিকে আসল গোমর বলে দিলেন। ডাক দিয়া বললেন, বিবি গো, তুমি তো জানো না আল্লাহর নবী সব যুদ্ধে একজন সেনাপতি বানায়া দেন। এই যুদ্ধে সেনাপতি 3 জন এবং 4 জন নবী বানায়া নিতে বলছেন। বিবি, আমার আগে একজন সেনাপতি, আমার পরে আর একজন, আমি মাঝখানে। এর মানে এই যুদ্ধে আমি শহীদ হব। যতই তুমি দোয়া করো আল্লাহ আমার স্বামীকে গাজী বানাইয়া ঘরে ফিরাইয়া দেন, দোয়া কবুল হবে না। এই জন্য 2 দোয়ায় আমিন বলেছি, 3 দোয়ায় আমি আমিন বলি নাই। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এবার জাফর ইবনে আবি তালিব বিবিকে ডাক দিয়া বললেন, বিবি গো, সময় নাই, নবী অপেক্ষা করতেছেন, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, আমাকে বিদায় দাও, যুদ্ধের ময়দানে আমি রওনা করব। এবার বিবি বিদায় দিলেন। জাফর ইবনে আবি তালিব রওনা করলেন। বিবি চোখের পানি ফালাইতেছেন। বাচ্চাগুলো খবর শুনে বাবা বাবা বলে কাঁদতেছে। আপনি যদি শুনেন আপনার সন্তান আজকে মারা যাবে, আপনার কেমন লাগবে? আপনি যদি শুনেন আজকের ময়দানে, আজকের যুদ্ধে আপনার বাবা মারা যাবে, শেষ বিদায়টা কেমন হবে? দৃশ্যটা যত করুণ ছিল, কত করুণ করে আমি বলতে পারতেছি না, যোগ্যতা নাই। এবার জাফর ইবনে আবি তালিব নবীর দরবারে রওনা করলেন। বিবি চোখের পানি ফালাইয়া কান্না করেন। সন্তান 2 জন বাবা বাবা বলে কাঁদেন আর পাঞ্জাবি টেনে ধরেন জাফর ইবনে আবি তালিব। তারপরও বিবি বাচ্চার দিকে একবারও ফিরে তাকান নাই। কেন তাকান নাই মুসলমান? সব মানুষেরই কিন্তু স্ত্রী সন্তানের উপরে মায়া আছে। তিনি চিন্তা করেছেন, যদি আমি তাকাই, আমার মায়া লাগলে যাইতে যদি দেরি হয় আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে, ঠিক কিনা? জাফর ইবনে আবি তালিব বিবির দিকে তাকালেন না, বাচ্চার দিকে তাকালেন না, নবীর ভালোবাসা নিয়ে সামনের দিকে রওনা করলেন। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা কেমন মুসলমান ছিলেন? আপনি আমি কেমন মুসলমান? কোথায় আব্দুল্লাহ ইবনে রওয়াহা? কোথায় আমি আব্দুল লতিফ? কোথায় আপনি আব্দুর রহমান? কোথায় আপনি আব্দুল করিম, আব্দুস সাত্তার? জাফর ইবনে আবি তালিব যেই দিন নবী মুতার যুদ্ধের জন্য আহ্বান করেছেন, সেদিনই কেবলমাত্র তিনি বিয়ে করতে গেছেন। বিয়ার মঞ্চে তিনি বসে আছেন, বিয়ার সমস্ত কাজ শেষ, এখন তিনি বউ নিয়ে বাড়ির দিকে রওনা করবেন। এমন সময় নবী যখন মুতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা নতুন বিবাহ রেখে, নতুন বউ রেখে যুদ্ধের ময়দানের দিকে রওনা করেছেন। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এবার নবী যখন বললেন, তুমি 3 নাম্বার সেনাপতি, যাও পরিবারের কাছে বিদায় নিয়ে আসো, আব্দুল্লাহ ইবনে রওয়াহা রওনা করলেন।
পরিবারের কাছে বিদায় নিবেন। উনি তো স্টেজ থেকে ময়দানে গেছেন, নবীর কাছে গেছেন, মুরব্বীরা বউ নিয়ে বাড়িতে গেছেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিদায় নেওয়ার জন্য এবার বাড়িতে গেছেন। ঘরের মধ্যে নতুন বধূ, তিনি দরজার থেকে বাহিরে থেকে ডাক দিয়া বলতেছেন, বিবি গো, তোমার জন্য একটা খুশির সংবাদ। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, কি খুশির সংবাদ? আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাক দিয়া বলে, আমার নবী মুতার যুদ্ধে আমাকে সেনাপতি বানাইছেন। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? সেনাপতি বানাইছেন, আজকে মরতে হবে এজন্য খুশি। আর আমরা সবাই আন্দোলনে গিয়া মার খাইছে, মরছে, রক্ত ঝরছে, আমি যাই নাই, আমি বাইসা গেছি, আমি চালাক, আমি খুশি, ঠিক কিনা? আপনি চালাক না মুসলমান। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসাতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাযারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাসুনু কদিমাস্তি কদিমাস্তি নইনু। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আপনি যে জান নাই, আপনি যে বাইসা গেছেন, ঘরে থাকছেন, বউয়ের ছায়ার তলে থাকছেন, আপনি বোকা। যে গেছে সে চালাক, ঠিক কিনা? সে যে কিভাবে চালাক, কোরআন হলো আল্লাহর দলিল। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া। আল্লাহ কোরআনে বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহ ডাক দিয়া বলতেছেন, তারা যদি শহীদ হয় তুমি তাদেরকে মৃত্যু বলিও না, তারা কবরে হলো আমার কাছে জিন্দা। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিন কায়েমের জন্য শহীদ হয়, কবরে আসতে দেরি, আমি আল্লাহ তাদেরকে রিজিক খাওয়াইতে দেরি করি না। দুনিয়ায় খাইছে পান্তা ভাত, কাঁচা মরিচ, মরার পরে শহীদদেরকে আমি দেই জান্নাতি খাওয়াই। তাহলে আল্লাহ বললেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত্যু না জীবিত। অন্য আয়াতে বললেন, যারা শহীদ হয় তাদেরকে আমি আল্লাহ কবরে খানা দেই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াসশুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। দিন কায়েমের জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দিব এবং তাদেরকে আমি আল্লাহ নূর দান করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে রওয়াহা মনে আসেনি? বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো, তোমার জন্য খুশির সংবাদ। নতুন বিবি মনে করেছে খুশির সংবাদ, না জানি কি হবে, না জানি নতুন থ্রি পিস, নতুন কাপড় হবে, ভালোবাসার আদান প্রদান হবে। বিবি ঘর থেকে ডাক দিয়া বলে, স্বামী গো, কি খুশির সংবাদ বলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা হাসি মুখে ডাক দিয়া বলেন, বিবি গো, মুতার যুদ্ধে আল্লাহর নবী আমাকে সেনাপতি বানাইছেন, এজন্য বিবি আমার জন্য খুশির সংবাদ, তোমার জন্য খুশির সংবাদ। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, যুদ্ধে যেহেতু যাবেন, আপনি একটু ঘরে আসেন, আপনাকে একটু কথা বলি, আপনাকে একটু ভালোবাসি। এবার আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাক দিয়া বলে, বিবি না, ঘরে যাব না, কারণ আমি শুনতে পেরেছি তুমি মক্কার সুন্দরী মেয়েদের মধ্যে একজন। ঘরে যদি আমি ঢুকে যাই, তোমার ভালোবাসা, তোমার মায়ায় যদি আমি পড়ে যাই, যুদ্ধে যাইতে দেরি হবে। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আসেন, ঘরে আসেন, আমি আপনাকে মায়ার নজরে দেখব না, আমি আপনাকে ভালোবাসার আদান প্রদান করব না। বিবি কান্না করে ডাক দিয়া বলে, স্বামী গো, আপনাকে নতুন বিবাহ করেছি, আপনার চেহারাটা ভালো করে আমি দেখিও নাই। আপনি যদি আজকে যুদ্ধে শহীদ হন, হাসরের ময়দানে আপনাকে কিভাবে চিনে নিব?
আপনার চেহারাটা এজন্য আমি দেখতে চাই মুসলমান, হাসরের ময়দানে চেহারা দেখে যেন চিনে নিতে পারি এটাই আমার নতুন স্বামী। আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাক দিয়া বলে, বিবি ক্ষমা করে দিবা না, তোমাকে এক নজরও আমি দেখা দিব না। একদিকে আমার নবী আহ্বান করেছেন যুদ্ধে যাওয়ার জন্য, অন্যদিকে তুমি আহ্বান করতেছো এক নজর দেখার জন্য। তোমার আহ্বান যদি সারা দেই, না জানি নবীকে ছোট করা হয়, হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছে না জানি আমি ধরা খায়া যাই। তবে বিবি মনে রাখবা, আমি যদি আজকে শহীদ হই, হাসরের ময়দানে তোমাকে চিনে নিতে হবে না, আল্লাহ তোমাকে চিনার মতো যোগ্যতায় দান করে দিবে। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, করুণ ইতিহাস বলার সময় নাই। আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানাইয়া মুতার যুদ্ধের দিকে পাঠাইয়া দিলেন। 3000 সাহাবী ময়দানে যাওয়ার পর নবী বলছেন, বেঈমানের দল 1 লক্ষ, যায় দেখে 2 লক্ষ। গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য নিলেন, তথ্য নিয়ে দেখেন ওই বাদশাহ হেরাক্লিয়াসের বাহিনী 1 লক্ষ। অন্যদিকে আরব কাফেররা তাদের সঙ্গে যুক্ত হয়েছে মুহাম্মদকে দমন করার জন্য। আরব থেকে তারাও আরো 1 লক্ষ বাহিনী পাঠায়া দিছে, মানে 2 লক্ষ। অনেক সাহাবী বলতেছিলেন, নবী বললেন 1 লাখ, কিন্তু বাহিনী 2 লাখ, ময়দান পুরাটাই তাদের দখলে, যুদ্ধ করা সম্ভব নয়, নবীর কাছে চিঠি লেখো। আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাক দিয়া বলে, মুসলমানের ইতিহাস তোমরা জানো না। মুসলমান তো বদর যুদ্ধে সংখ্যায় যুদ্ধ করে নাই, অস্ত্র দিয়া যুদ্ধ করে নাই। মুসলমান তো ইমানি বলে যুদ্ধ করে। 3 লক্ষ 2 লক্ষ আমি বুঝি না। নবী আমাকে পাঠাইছেন যুদ্ধের জন্য, জীবন যদি চলেও যাও আমি যুদ্ধ করে যাব, জীবন নিয়ে নবীর সামনে দাঁড়াবো না। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। 3জন সেনাপতি শহীদ হয়ে গেলেন। তাদের 3 জনের শহীদ হওয়ার করুণ দৃশ্য অনেক ভয়াবহ, অনেক করুণ, সেদিকে যাব না, শেষ করে দেই। 3 জন সেনাপতি শহীদ হয়ে গেলেন মুসলমান। 4 নাম্বার সেনাপতি সাহাবায়ে কেরাম বানায়া নিলেন। 4 নাম্বার সেনাপতি হলেন খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবী, যেই যুদ্ধে সেনাপতি হইছেন সেই যুদ্ধে মুসলমান জয় হয়েছে। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? 3 জন সেনাপতি যখন শহীদ হলেন, খালিদ বিন ওয়ালিদ তলোয়ার উঁচা করে ময়দানে ঢুকে পড়লেন, কাফেরদেরকে হত্যা করা শুরু করলেন। 1000 2000 নয়, হাজার হাজার কাফেরকে একাই হত্যা করে ফেললেন। হত্যা করতে করতে 1টা 2টা 3টা নয়, তিনি একাই 9টা তলোয়ার ভেঙ্গে ফেলেছেন। 9টা তলোয়ার যখন ভেঙ্গেছেন, আর কোনো তলোয়ার নাই, তখন তিনি খেজুরের ডাল দিয়াই বেঈমানদেরকে পিটানো শুরু করছেন। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এবার বাকি যেই বাহিনীগুলো ছিল আত্মসমর্পণ করে ভয়ে বাদশাহ হেরাক্লিয়াসের কাছে চলে গেলেন। বাদশাহ হেরাক্লিয়াস ডাক দিয়া বললেন, কেন তোমরা এখানে? ডাক দিয়া বলতেছে তাদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। হেরাক্লিয়াস ডাক দিয়া বললেন, খবর নিলাম তারা 3000, তোমরা 2 লাখ, কেন যুদ্ধ করা সম্ভব নয়? এবার ওই বেঈমানের দল ডাক দিয়া বলে, বাদশাহ মহোদয়, আসলে তারা কোনো মানুষ নয়, আসলে তারা কোনো মানুষ নয়, আমাদের মনে হয় তারা আসমানের ফেরেশতা। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আরে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে
মিনতি আমার ওগো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা।